আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্যাকেজ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে লোটি অ্যানিমেশন প্যাকেজ। হ্যাঁ, আমরা যদি যে কোনো একটা ব্রাউজারে চলে যাই এবং আমরা যদি এইখানে লোটি এটা লিখে সার্চ করি, লোটি এটা লিখে সার্চ করলে আমাদেরকে কিন্তু গুগল সাজেশন দিচ্ছে লোটি অ্যানিমেশন। হ্যাঁ, আচ্ছা, তো লোটি এটা জিনিসটা কি এটা আমাদের একটু জানার দরকার আছে। এটা হচ্ছে একটা অ্যানিমেশনের প্ল্যাটফর্ম বলতে পারেন আপনি, একটা অ্যানিমেশনের প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবেন। আমরা যদি ড্যাশবোর্ডে আসি, তো এখান থেকে আপনি হচ্ছে এই যে ফ্রি অ্যানিমেশন আছে, প্রিমিয়াম অ্যানিমেশন আছে। আমরা ফ্রিটা এখানে ভিউ মোডে ক্লিক করলাম, তো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো আজকে আমরা দেখব এই অ্যানিমেশনগুলা আমরা কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। ওকে, তো এর জন্য আপনার যে অ্যানিমেশন প্রয়োজন সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য বেশি কিছু করতে হবে না, অল্প কাজ। আমি একটা অ্যানিমেশন সার্চ করি, আপনি সার্চও করতে পারবেন, নোটিফিকেশন। হ্যাঁ, আমি নোটিফিকেশনের অ্যানিমেশন সার্চ করছি। ওকে, তো এইখানে অনেক অ্যানিমেশন চলে আসছে, তো আমি এইটা ডাউনলোড করব। হ্যাঁ, এই অ্যানিমেশনটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ক্লিক করলাম এবং এই যে এখানে ডাউনলোড বাটন আছে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে হ্যাঁ এই স্ক্রিনে আমাদেরকে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন তাহলে আপনি আরও ভালো সার্ভিস পাবেন, আর যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি আজকে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে এই অ্যানিমেশনটা আর একটা হচ্ছে এইটা আর হচ্ছে নোটিফিকেশন, এই দুইটা। ওকে, তো এই দুইটা অ্যানিমেশন আমরা এখন দেখব কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারি। এর জন্য ডাউনলোড করে নিয়েছি আমি অলরেডি। আমি যদি এখানে যাই তাহলে যে এইখানে আমি অলরেডি এই দুইটা অ্যানিমেশন ডাউনলোড করে নিয়েছি। তো প্রথমত হচ্ছে নোটিফিকেশন, এরপর হচ্ছে এই অ্যানিমেশনটা। এটা আমি একটু রিনেম করে নেই, এটার নাম দিব হচ্ছে সেলিব্রেট। ওকে, আচ্ছা, সেলিব্রেট নামে আমাদের এখানে একটা আছে, এটার জন্য আমি নাম দিয়ে দিই হচ্ছে এইবার। ওকে, তো এই অ্যানিমেশন আর এইটা, হ্যাঁ, আমি কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করলাম এবং এই দুইটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি আমার প্রজেক্টে চলে যাব। এখানে কিছুই নাই, প্রজেক্টের মধ্যে জাস্ট একটা অ্যাপ বার দেওয়া আছে হোম স্ক্রিনে, আর কিছু নাই। তো এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব অ্যাসেট নামে। অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব অ্যানিমেশন নামে, অ্যানিমেশনস। ওকে, আর যেই দুইটা অ্যানিমেশন আমি কপি করলাম জেসন ফাইল, এই দুইটা অ্যানিমেশন আমি এখানে পেস্ট করলাম। ওকে, এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে pubspec.yml এ গিয়ে এই ফাইল ফোল্ডারগুলোকে চিনিয়ে দেওয়া। হ্যাঁ, অ্যানিমেশন ফোল্ডারটাকে চিনিয়ে দেওয়া। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে অ্যাসেট, এটাকে আনকমেন্ট করতে হবে এবং ধরে ধরে গুনে গুনে দুইটা স্পেস এখানে দিতে হবে। ওকে, দিলাম। এবং এইখানেও আমাকে সেম কাজটা করতে হবে, এই যে এ থেকে দুইটা স্পেস দিতে হবে, 1 2 দুইটা স্পেস দিতে হবে। আর অ্যাসেটস অ্যানিমেশনের পর একটা স্ল্যাশ আমি দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে পাবগেট করলাম এবং সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা তো অ্যানিমেশন ডাউনলোড করেছি, তাই না? তো অ্যানিমেশনের প্যাকেজটাও কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখানে লিখব লোটি ফ্লাটার, এতটুকু লিখলেই হবে। তো এই যে প্যাকেজ এখানে চলে আসছে, এই প্যাকেজটাই। তো এটার জন্য আমরা হচ্ছে ইনস্টলিংয়ে যাই, যাওয়ার পর কমান্ডটাকে কপি করব এবং টার্মিনালে পেস্ট করব। পেস্ট করলাম, আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এইবার আমি হচ্ছে আমার প্রজেক্টটাকে একটু রান করি।
ওকে, তো আমি যদি একটু স্টপ করি এবং যদি এরপর রান করি, ওকে আমাদের প্রজেক্ট রান হচ্ছে। এবার আমরা এখানে অ্যাপ বারের পর একটা বডি নিব, বডির মধ্যে একটা সিম্পল কলাম নিব এবং কলামের মধ্যে চিলড্রেনের ভিতরে আমরা নিব হচ্ছে লোটি, এই যে লোটি চলে আসছে এবং আমরা নিব হচ্ছে লোটি ডট অ্যাসেট। হ্যাঁ, যেহেতু আমরা অ্যাসেট থেকে অ্যানিমেশনগুলো শো করাবো, তো অ্যাসেট নিলাম এবং এই অ্যাসেটের মধ্যে আমাদেরকে কি দিতে হবে, আমাদেরকে দিতে হবে এখানে যে অ্যানিমেশনটা শো করাবো সেইটার পাথ, এই যে শেষ পাথটা আমরা এখান থেকে কপি করি এবং এখানে পেস্ট করি। এবার যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যানিমেশনটা চলে আসছে এবং ঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা হচ্ছে। হ্যাঁ, অ্যানিমেশনটা হচ্ছে। ওকে, তো এই অ্যানিমেশনগুলোর মধ্যে কিছু কাজ করা যায়, যেমন হচ্ছে আপনি চাইলে এখানে হাইড উইডথ দিতে পারবেন। আমি যদি এটাকে 100 দেই তাহলে ছোট হয়ে গেছে। আর আমি একটা কাজ করব, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আরেকটা অ্যানিমেশন এখানে তৈরি করব। হ্যাঁ, আমি ডুপ্লিকেট করলাম এবং এখানে আমি এই সেলিব্রেট যেটা আছে এটার পাথটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। ওকে, তো এই যে অ্যানিমেশনটা আছে এটা হচ্ছে সেলিব্রেটের অ্যানিমেশন। আমরা সাধারণত দেখি যে মাঝে মধ্যে গুগল যখন নতুন কোনো ফিচার আনে, ফিচারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অ্যানিমেশন দেখা যায়। তো ওইটা কিন্তু একবারই আসে, বারবার আসতেই থাকে না। তো এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এটা কিভাবে ওইটাই আমি দেখাচ্ছি। তো আমরা চাই যে উপরে যে অ্যানিমেশনটা আছে এটা সেন্টারে থাকবে। হ্যাঁ, আর এখানে যে কলামটা আছে এটাকে আমরা স্ট্যাক করে দিব। স্ট্যাক কেন করলাম? স্ট্যাক করার কারণ হচ্ছে যে আমরা এবার মানে নিচে স্ট্যাকের প্রথম যে উইজেটটা আছে এটা নিচে থাকে, মানে লেয়ার বাই লেয়ার হয়, একটার নিচে আরেকটা এরকম হয় আর কি। তো এবার আমরা এখানে যত উইজেটই থাকুক সবগুলোর উপর দিয়ে এই অ্যানিমেশনটা শো করাতে পারবো। তো এর জন্য আমি মূলত স্ট্যাক নিলাম, এখানে কলাম না নিয়ে স্ট্যাক নিলাম। এবার আমি যেটা করব এটা হচ্ছে এই যে সেলিব্রেট যে অ্যানিমেশনটা আছে এটার হাইটটা আমি দিব মিডিয়া কুইরি দিয়ে। হ্যাঁ, মিডিয়া কুইরি দিয়ে আমি এটার হাইটটা দিব মিডিয়া কুইরি। আচ্ছা, এগুলো লাগবে না কিছু, আমি দিব হচ্ছে ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট হাইট। এর মানে হচ্ছে স্ক্রিনের মধ্যে যতটুকু জায়গা সে পাবে পুরো জায়গা জুড়ে সে হাইটটা নিবে। ওকে, তো আমি একটু হট রিলোড দেই। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে কিন্তু এই উপরের অ্যানিমেশনটা হচ্ছে আর নিচে নোটিফিকেশনের অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই যে এই জিনিসটা শুধু একবারই হবে, প্রথমবার, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা রিপিট নামে একটা অপশন পাবো। এই রিপিট অপশনটাকে আমরা দিব ফলস করে। যদি আমরা এটাকে ফলস করে দেই এবং আমি যদি এটাকে রিস্টার্ট করি তাহলেই আউটপুটটা বুঝতে পারবেন। আচ্ছা, একবার হলো আর কিন্তু হচ্ছে না, তাই না? তো আমাদের তো এইটাই দরকার ছিল যে আমাদের অ্যানিমেশনটা একবার হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব এটা হচ্ছে রিপিটটাকে বন্ধ করে দিব বা রিপিটটাকে ফলস করে দিব। তো এইভাবে হচ্ছে আপনি আপনার প্রজেক্টের মধ্যে বিভিন্ন অ্যানিমেশন ইউজ করতে পারেন, লোটি অ্যানিমেশন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।